হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3। তোমরা সবাই জানো যে ডাব্লিউবিপি, কেপি আর পিএসসি ক্লার্কশিপকে লক্ষ্য রেখে আমি ইংলিশের একটা দারুণ প্র্যাকটিস সেটের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি, যেখানে আমরা অলরেডি 12টা ক্লাস করে নিয়েছি প্র্যাকটিস সেটের। যারা তোমরা ওই 12টা ক্লাস দেখোনি তারা তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ওই ক্লাসগুলোকে দেখতে পেয়ে যাবে। আজ আমাদের সেট নাম্বার 13। তোমরা জানো যে এখানে আমরা 15টা করে কোয়েশ্চেন করি ডিফারেন্ট চ্যাপ্টার থেকে, এবং যে চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার সেখান থেকে কিন্তু যে কোয়েশ্চেনগুলো থাকে আমি ইন ডিটেলে কনসেপ্টগুলো তোমাদেরকে বলে দিই, যাতে তোমরা কনসেপ্টগুলোকে বুঝতে পারো। এছাড়া তোমরা যারা ইংলিশে দুর্বল তোমরা কি করবে, আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে কিন্তু ইংলিশ গ্রামারের সমস্ত টপিক করানো আছে। তোমাদের যা যা প্রয়োজন তোমরা কিন্তু সেখান থেকে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ এখানে ন্যারেশন, ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন সমস্ত কনসেপ্ট ইন ডিটেলে করানো আছে। এরর কারেকশন থেকে শুরু করে সবকিছু তোমরা কিন্তু দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে চলো আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? আই হ্যাভ বিন নকিং অ্যাট দ্য ডোর ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে দরজায় ঠোকা মারছিলাম, বাট নোবডি ড্যাশ ইট ইয়েট। তাহলে অপশন কি আছে? ওপেন্ড, হ্যাজ ওপেন্ড, ওপেন্স আর ইজ ওপেনিং। তাহলে প্রথমে যে টেন্সটা আছে সেটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। এরপরে একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে। ইয়েট, ইয়েট মানে কোনো কাজ এখনো হয়নি। এটা বেশিরভাগ বা 99% ক্ষেত্রে আমরা কিসে ব্যবহার করি? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে আমি দরজাটা অনেকক্ষণ ধরে ধাক্কা মারছি, কিন্তু ইয়েট মানে কি? স্টিল নাও, অর্থাৎ কি এখনো পর্যন্ত। তাহলে ওপেন্ড কোন টেন্স? পাস্ট সিম্পল। ওপেন্স সিম্পল প্রেজেন্ট। ইজ ওপেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইয়েট এর যদি কনসেপ্ট আমরা জানি, আমরা যদি মিনিংটাকে বুঝতে নাও পারি, অনেক সময় এমন হতে পারে যে এমন সেন্টেন্স এসে গেল যে আমরা মিনিংটা বুঝতে পারছি না। তাহলে আমরা কি জানি? আমরা ইয়েট এর কনসেপ্টটা জেনে এসেছি, তাহলে আমরা কিসে টিক মেরে দেবো? যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্টের অপশন আছে। তাহলে নোবডি হ্যাজ ওপেন্ড ইট ইয়েট, এখনো পর্যন্ত এটা কিন্তু কেউ খোলেনি। তাহলে ইয়েট মানে কি? স্টিল নাও দ্য অ্যাকশন হ্যাজ নট বিন ফিনিশড, কোনো কাজটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তাহলে এখনো কিন্তু কি দরজাটা খোলা হয়ে ওঠেনি। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টগুলোকে কিন্তু নোট ডাউন করে রেখে দেবে। নেক্সট, এটা একটা মোডাল অক্সিলারি, আগেরটা ছিল টেন্স। ডেসপাইট হার হার্ড ওয়ার্ক সি কুড নট পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ডেসপাইট মানে কি? সত্ত্বেও। তাহলে তার কঠোর পরিশ্রমের সত্ত্বেও সে পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। তাহলে ডেসপাইটের পরে আমরা জানি এখানে কোনো অফ বসে না। অফ কোথায় বসে? যদি ইনস্পাইট থাকে। তাহলে এখানে এটা ঠিক আছে। সি কুড নট পাস্ট টেন্সে আছে যখন কুডের পরে নট, আর মেন ভার্বের কি? মেন ভার্বের ফার্স্ট ফর্ম পারফর্ম, ঠিকই আছে। তাহলে এখানে আমাদের কি কোনো ভুলই নেই। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? নো এরর। যে সেন্টেন্সে কোনো ভুল থাকবে না আমরা জানি সেটা নো এরর হয়ে যায়। তাহলে এখানে সমস্ত কনসেপ্ট ঠিক আছে। নেক্সট, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দেখে নাও। ইফ হি উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার, যদি সে আমার বাবার কাছে কিছু কথা বলে থাকতো, অ্যাজ ইউ স্পোক, যেমন তুমি বলেছিলে, তুমি, হি উড হ্যাভ বিটেন মি, সে আমাকে, মানে কে? বাবা আমাকে মারতো। তাহলে আমরা এখানে একটা কন্ডিশনালের কনসেপ্ট জানবো, যে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্স একদমই জানো না, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেন্টেন্সের প্লেলিস্টে, সেখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের সমস্ত কনসেপ্ট পেয়ে যাবে। 0, 1, 2, 3 চারটে। তাহলে আমরা কি জানি? এখানে এই যে উড হ্যাভ আর এখানে দেখো উড হ্যাভ, দুটো এক জায়গায় একই সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্টের কন্ডিশনালে বসাতে পারি না। আমাদের কি করতে হবে? এই যে উড হ্যাভটাকে হ্যাড করে দিতে হবে, উড হ্যাভটাকে কেটে দিয়ে আমাদের হ্যাড করে দিতে হবে। তাহলে হ্যাড স্পোকেন কোন টেন্স দাঁড়ালো? পাস্ট পারফেক্ট। উড হ্যাভ বিটেন মি কোন টেন্স দাঁড়ালো? পাস্ট পারফেক্ট। এবং এই উড হ্যাভ কেন পাস্ট পারফেক্ট হলো? কারণ উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি জানলাম? যে অপশন এ তে আমাদের এরর ছিল। এবং তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সের যে ক্লাসটা আমার আছে সেটা দেখে নেবে। আর একটা সহজে মনে রাখবে যে দুটো উড হ্যাভ
একটা কন্ডিশনাল সেন্টেন্সে বসতে পারে না। ইফ এর পর যেটা বসবে সেটাকে আমরা উড হ্যাভ বসাই না, ইফ এর পর যেটা আমাদের বসাই সেটা হচ্ছে হ্যাড দিয়ে ভার্বের থার্ড ফর্ম, যেমন স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। ক্লিয়ার? নেক্সট, ফর ভয়েস চেঞ্জ, ইজ দ্য কার্পেন্টার মেকিং এ চেয়ার, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা জানি ভয়েস চেঞ্জ যখন আমাদের দেবে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কোন টেন্স। তাহলে ইজ মেকিং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তার যে অক্সিলারি ভার্বের আমাদের সাহায্য নিতে হয়, ইজ বিং এর সাহায্য নিতে হয়, বা আর বিং বা এম বিং, যেটা যেমন হবে। তাহলে কোথায় বিং আছে দেখা যাক, লাস্ট প্রথমটাতে আর লাস্টেতে বিং নেই, তাহলে সেটা আমরা কেটে দিলাম। এখানে আছে ইজ এ চেয়ার বিং মেড বাই দ্য কার্পেন্টার, আর ইজ এ চেয়ার ইজ বিং মেড। তাহলে এখানে অলরেডি আমরা অক্সিলারিটাকে একবার যখন সামনে বসিয়েছি, দ্বিতীয়বার সেটাকে আর বসানোর কোনো প্রয়োজন নেই একটা সেন্টেন্সে দুবার ইজ। ক্লিয়ার? কারণ দুটোই অক্সিলারি। নেক্সট, ন্যারেশন চেঞ্জ, আই উইশ আই হ্যাড সামথিং টু ইট সেড রবি। তাহলে রবি সেড, রবি উইজড, রবি সেড, রবি উইজড। তাহলে প্রথম দুটো হবে না, কারণ দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কোনো কন্ডিশন ফলো করেনি। তাহলে লাস্টের দুটো হতে পারে রবি সেড দ্যাট হি উইজড হি হ্যাড সামথিং টু ইট। এখানে আবার কি আছে, হি হ্যাড হ্যাড আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হ্যাড হ্যাড তো বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের অলরেডি হ্যাডটা কিসে আছে, হি হ্যাড সামথিং টু ইট, মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। তাহলে আমরা হি উইজড হি হ্যাড করে দেবো শুধু। ন্যারেশন চেঞ্জের নিয়ম জেনে রাখলে এগুলো করতে 5 সেকেন্ডও সময় লাগবে না। ন্যারেশন ভয়েস সমস্ত কনসেপ্ট কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে করানো আছে, তোমরা কিন্তু অবশ্যই যারা জানো না দেখে নিতে পারো। Nobody would like to eat this kind of rotten mangoes. Rotten mangoes মানে পচা আম, কেউ এটা খেতে পছন্দ করে না। তাহলে আমরা কি জানি, দিস কোথা থেকে এসছে, THIS, দিসটা হচ্ছে সিঙ্গুলার, এর সঙ্গে যখন কোনো নাউন বসবে সেই নাউনটাও হবে সিঙ্গুলার। ক্লিয়ার? দিস এর প্লুরাল ফর্ম কি, দিস। তাহলে এর সঙ্গে যখন কোনো নাউন বসবে সেটাও কি হয়ে যাবে, সেটাও হয়ে যাবে প্লুরাল। কনসেপ্ট খাতায় লিখে রাখবে, তাহলে কাইন্ডটা হয়ে যাবে কাইন্ডস। ক্লিয়ার? একদম সহজ কনসেপ্ট, কিন্তু আমরা যদি এটা না জেনে রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষার খাতায় আমরা ভুল করে বাড়ি চলে আসবো। ক্লিয়ার? নেক্সট, ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি, একজনের তার কাজ করা উচিত, এটা একটা প্রোনাউন, কারণ ওয়ান তার কাজ করা উচিত। তাহলে ওয়ান এর পজিটিভ কেস বসাতে হবে, তাহলে ওয়ান এর পজিটিভ হিজও নয়, দেয়ারও নয়, মাইও নয়, ওয়ান এর পজিটিভ কি, ওয়ান্স। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, ওয়ান্স। এই কনসেপ্টটা তোমরা অলরেডি হয়তো অনেক জায়গায় জানো বা অনেক কবার এটা আমরা করেছি। As soon as the film started, I developed an irritating headache, নয়ের কনজাংশন। তাহলে যেই সিনেমাটা চালু হলো আমার মাথা যন্ত্রণা করতে লাগলো খুব বিরক্তকর ভাবে। তাহলে আমাদের একটা কনজাংশন জানতে হবে, অ্যাজ সুন যখন আমরা বসাই তারপরে আমাদের আরো একটা অ্যাজ বসাতে হবে। তাহলে এখানে এই সুনের পরে আরো একটা অ্যাজ আমাদের বসাতে হবে। তাহলে এটা একটা ছোট্ট কনসেপ্ট কিন্তু মারাত্মক কনসেপ্ট, তার কারণ এটা কিন্তু আমরা স্কিপ করে দিতে পারি। অ্যাজ সুন মনে হবে অ্যাজ আছে, আমরা কিন্তু স্কিপ করে যেতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। ক্লিয়ার? নেক্সট, ফর মোস্ট ফুড পার্ক মার্কেটিং ইনিশিয়েটিভস আর রেস্ট্রিক্টেড টু এ ফিউ 100 কিলোমিটার্স, নো এরর প্রিপোজিশন। তাহলে এখানে আমাদের কি জানতে হবে, এখানে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, এটা প্রিপোজিশনের কনসেপ্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিপোজিশনের কনসেপ্ট নয়, কারণ এখানে যদি ফর আছে, ফর আছে মানে আমরা বুঝতে পারছি এই প্রিপোজিশন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, সরি, MOST মোস্ট, এর পরে যখন কোনো কমন নাউন বসবে সেই নাউনটা কিন্তু অলওয়েজ প্লুরাল ফর্মে বসবে। তাহলে এই দেখো ফুড পার্ক আছে যেটা, এটাকে আমাদের কি করে দিতে হবে, পার্কস করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি দেখতে মনে হবে প্রিপোজিশনের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এররটা আছে নাউনে, কারণ মোস্ট এর পর যদি আমরা কোনো কমন নাউন বসাই সেটা অলওয়েজ কিসে, প্লুরাল ফর্ম। খাতায় নোট ডাউন করে রেখে দেবে, কিন্তু এই কনসেপ্ট সারা জীবনেও ভুললে চলবে না। নলেজ অ্যান্ড উইজডম মেক অ্যান ইন্ডিভিজুয়াল ট্রুলি কমপ্লিট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। তাহলে আমরা একটা কনসেপ্ট জানি যে টাইম অ্যান্ড টাইড, তারপরে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, স্লো বাট স্টেডি। তাহলে সেইগুলো কি, সেইখান থেকেই এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখে মনে হবে নলেজ অ্যান্ড উইজডম দুটো আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু না, এটা একটা কি, সিঙ্গেল সাবজেক্ট। তাহলে সিঙ্গেল সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলেও সেটা কিসে থাকে, সিঙ্গুলার ফর্মে থাকে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের পর যে ভার্বটা আমরা বসাবো সেটা নিশ্চয়ই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী বসাবো, আমরা মেকটাকে মেক্স করে দেবো। ক্লিয়ার? তাহলে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খাতায় নোট ডাউন করে রাখবে।
আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টেডি, নলেজ অ্যান্ড উইজডম। তাহলে এগুলো কিন্তু কি সিনট্যাক্সের কনসেপ্ট। দেখে মনে হবে যে একটা প্লুরাল সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা সিঙ্গেল সাবজেক্ট, যেটা সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? নেক্সট, নস্টালজিয়া তার সিনোনিম বলছে। নস্টালজিয়া মানে কি, আমরা পুরানো স্মৃতিকে যখন মনে করার চেষ্টা করি, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করি, সেটাকে আকুতি মিনতি করে চাওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড নস্টালজিয়া। আমরা অনেক সময় বলি না যে আমরা নস্টালজিয়াতে ভুগছি, তার মানে আমরা পুরানো কোনো একটা স্মৃতি চালনা করছি। তাহলে স্যাডনেস মানে দুঃখ, প্রাইড মানে গর্ব, রিগ্রেট মানে কি আক্ষেপ, আর লঙ্গিং মানে কি আকাঙ্ক্ষা। তাহলে আমাদের নস্টালজিয়া মানে হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষা, বা পুরানো কিছুকে আমরা নতুন করে চাইছি। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করতে হবে যারা জানো না। এলিট, এলিট মানে আমরা জানি যারা অভিজাত, বড় লোক, এইরকম এলিট ক্লাস। তাহলে হিউমিলিয়েটেড মানে কি অপমানিত, প্লেন্টিটেটিভ মানে কি খুব শোচনীয়, ফরওয়ার্ড মানে কি যারা সামনে এগিয়ে যাওয়া, আর ব্যাকওয়ার্ড মানে কি একদম পিছিয়ে পড়া জাতি। তাহলে এলিট কারা? যারা শহরে থাকে, বড় লোক, তারা এলিট ক্লাস। গ্রামে থাকে, দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদেরকে আমরা বলি ব্যাকওয়ার্ড ক্লাস। দেখবে ব্যাকওয়ার্ড ক্লাসের আবার রিজার্ভেশন হয়, সেই জন্য কেন দেওয়া হয়? কারণ তারা এলিট নয়, অভিজাত নয়, তারা পিছিয়ে পড়া জাতি। ক্লিয়ার? নেক্সট, 13, a study of sound is known as one word substitution. Study of sound শব্দবিদ্যা, স্টাইলিস্টিক্স, লিঙ্গুইস্টিক্স, সিমেন্টিক্স। সঠিক উত্তর কি স্টাডি অফ সাউন্ড, দ্যাট ইজ কল্ড ফোনেটিক্স। স্টাইলিস্টিক মানে যেখানে বিভিন্ন স্টাইল নিয়ে গবেষণা হয়, লিঙ্গুইস্টিক মানে ভাষা, সিমেন্টিক্স মানে শব্দতত্ত্ব, ফোনেটিক্স মানে কি সাউন্ড, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড নিয়ে পড়াশোনা বা গবেষণা করা হয়। ক্লিয়ার? নেক্সট, টু সেড ক্রোকোডাইল টিয়ার্স, তার মানে কি কুমির কান্না করা, যেটা আমরা ইডিয়মস ফ্রেজ বলি যে সত্যি সত্যি আমার কান্না পাচ্ছে না, সত্যি সত্যি আমার দুঃখ হচ্ছে না, কিন্তু মিথ্যে মিথ্যে আমি সেটাকে দেখানোর চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড ক্রোকোডাইল টিয়ার্স। তাহলে কি টু উইপ প্রফিউজলি, অঝরে কাঁদতে থাকা, টু গ্রিভ সিরিয়াসলি, সত্যি সত্যি কষ্ট পাওয়া, টু মক সামথিং, কাউকে ব্যঙ্গ করা, বাকি টু প্রিটেন্ড গ্রিফ। প্রিটেন্ড মানে কি ছলনা করা, দুঃখের ছলনা করা। গ্রিফ মানে হচ্ছে দুঃখ বা বেদনা। তাহলে আমরা কেন কাঁদি? যখন আমাদের কষ্ট হয় তখন আমরা কাঁদি। আবার আমরা কখন কাঁদি? মিথ্যে মিথ্যে, আমি কাউকে দেখিয়ে দেখিয়ে কাঁদছি, আমার কষ্ট হচ্ছে না কিন্তু কিন্তু তাকে আমি দেখিয়ে দেখিয়ে কাঁদছি যে আমার যেন কতই না কষ্ট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, 15, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে কোনটা সঠিক বানান সেটা আমাদের খুঁজে বের করতে হবে। রিদম, রিদমের সঠিক বানান কি বের করতে হবে আমাদের? RHYTHM, রিদম, RHYTHM, রিদম। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু অনেক সময় এটাকে ভুল করে ফেলি, খুব গুরুত্বপূর্ণ একটা স্পেলিং, এটাকে কিন্তু আমাদের মনে রাখতেই হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 15টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম। যদি কারোর সমস্যা থাকে সে কিন্তু কমেন্ট করবে, এবং এই সিরিজটা কিন্তু আমাদের ধারাবাহিক চলতে থাকবে, কারণ এখান থেকে কিন্তু আমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবো। এবং তোমরা, আবারও বলছি তোমাদেরকে, যারা কিন্তু গ্রামাটিক্যাল কনসেপ্ট একদম দুর্বল, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু সমস্ত কনসেপ্ট করানো আছে, তোমরা অনায়াসে করে নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সেট নাম্বার 14-এ খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।